আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের কাছে সম্মানিত দিনী ভাইয়েরা কুরবানি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন, তার জবাব নিয়ে মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম নম্বর প্রশ্ন, আকিকা না করলে কি কুরবানি হবে? তার জবাব হচ্ছে অবশ্যই কোনো ব্যক্তি যদি আকিকা না করে আর কুরবানি দিতে চায় তাহলে অবশ্যই কুরবানি দিতে পারবে। কারণ আকিকা একটি ইবাদত, কুরবানি আরেকটি ইবাদত, উভয়টি স্বতন্ত্র ইবাদত। একটি না করলে অপরটি করা যাবে না এরকম বাধ্যবাধকতা নেই। আর যদি কারো উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তাকে তো অবশ্যই কুরবানি করতে হবে, তার আকিকা করা হোক বা নাই হোক। সুতরাং কোনো ব্যক্তির যদি আকিকা করা না হয় আর ওই ব্যক্তি যদি কুরবানি দিতে চায় তাহলে সে অবশ্যই কুরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 2 নম্বরে এক ভাই প্রশ্ন করেছেন, গয়াল ধারা কি কুরবানি জায়েজ? গয়াল হচ্ছে এমন পশু যার মাথা দেখতে মহিষের মতো এবং বডি গরুর মতো। এটা অবশ্যই হালাল প্রাণী, কিন্তু গয়াল দ্বারা কুরবানি করা না জায়েজ। কারণ হাদিসের মধ্যে যে সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করার কথা আসছে তন্মধ্যে থেকে গয়ালের কথা উল্লেখ নেই। এমনিভাবে গয়াল এটি গৃহপালিত পশু নয়। আর কুরবানি দেওয়ার জন্য পূর্বপরি শর্ত হচ্ছে এমন পশু দ্বারা কুরবানি করতে হবে যা গৃহপালিত পশু হতে হবে। আর যেহেতু গয়াল গৃহপালিত পশু নয়, এজন্য গয়াল দ্বারা কুরবানি করা না যায়। 3 নম্বরে এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির জন্য পশু ক্রয় করার পর যদি তা হারিয়ে যায় এক্ষেত্রে তার বিধান কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি যদি কুরবানির জন্য পশু ক্রয় করে আর যদি তা হারিয়ে যায় তাহলে এক্ষেত্রে ধর্তব্য হচ্ছে ওই ব্যক্তি যদি ধনী হয়ে থাকে এবং তার উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে পশু হারিয়ে গেলে তার জন্য ওয়াজিব হচ্ছে আরেকটি পশু ক্রয় করে কুরবানি করা। আর যদি ওই ব্যক্তি গরিব হয়ে থাকে তাহলে তার জন্য দ্বিতীয়বার পশু ক্রয় করতে হবে না, বরং তার উপর এটা আবশ্যকও নয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির সাথে কি আকিকা আদায় করা যাবে? অবশ্যই কোনো ব্যক্তির যদি আকিকা করা না হয়ে থাকে আর ওই ব্যক্তি যদি চায় কুরবানির সাথে আকিকা দিতে তাহলে অবশ্যই পারবে। এক্ষেত্রে ছেলের জন্য 2টি অংশ নিবে এবং মেয়ের জন্য একটি অংশ নিবে। কোনো কারণবশত যদি ছেলের জন্য একটি অংশ নেওয়া হয় তারপরও আকিকা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে মাসআলাগুলা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।